মানিকগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ। জেলার ৭ উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে পড়াশোনা করে প্রায় ২৫,০০০ শিক্ষার্থী। তাদের আবাসনের জন্য ১৯৯১ সালে নির্মাণ করা হয় আলিমুল হক ছাত্রাবাস, যেখানে ১৪টি কক্ষে ৫৬ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রাখা হয়। তবে রাজনৈতিক কোন্দল, বহিরাগতদের উৎপাত, মাদক সেবন সহ নানা অসামাজিক কর্মকাণ্ডে অস্থিতিশীল হয়ে পড়ে পরিবেশ। ফলে ২০১৮ সালের অক্টোবরে ছাত্রাবাসটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ থাকায় এখন এটি পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানায়। চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, ঝোপঝাড়, আগাছা আর ময়লা আবর্জনায় পুরো এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এদিকে ২০০৯ সালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় মঞ্জুরুল আলম ছাত্রাবাস। দীর্ঘ ১৫ বছরেও সেখানে গড়ে ওঠেনি নতুন কোনো আবাসন ব্যবস্থা। ফলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা বাধ্য হয়ে মেস বা বাসা ভাড়া করে থাকছে। গত ৬ বছর ধরে যে হলটি দেখতে পাচ্ছেন, এই হলটি বন্ধ আছে। কলেজ প্রশাসনের থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারপরে এখানে মাদক সেবনের আড্ডাখানা হয়ে পরিণত হয়েছে। যদি ছাত্রাবাসটা খোলা থাকতো তাহলে আমার জন্য অনেক উপকার হতো এবং কি আমাদের মতো অনেক ছাত্রছাত্রীদের জন্য এটা অনেক ভালো হতো। কলেজের অধ্যক্ষ দ্রুততম সময়ে ছাত্রাবাসটি চালুর আশ্বাস দিলেন। আমাদের শিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়ার আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত একটা বাজেট এনে এগুলো সংস্কার করে দিবেন এবং তখন আমাদের এই ছাত্ররা এখানে থাকতে পারবে। ২৫,০০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিতে পুরনো ছাত্রাবাসটি চালু করার পাশাপাশি নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।